হযরত মরিয়ম মরা খাজুর নিচে বসা, মরা খাজুর গাছের নিচে বইসা রইছে। আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, 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 মরা খাজুর গাছের নিচে বসলাম, আমি চাইয়া দেখলাম, কিছুক্ষণ পরে চাইলাম, দেখলাম মরা খাজুর গাছের মধ্যে খাজুর ধরছে। এমন কুদরত দিলাম আল্লাহ, দুইটা খাজুর খাইলাম, আরেকটা খাজুর নিলাম, তিনটা খাজুর খাইলাম। রে আল্লাহ, তোমার ওয়াহদানিয়াতের কসম করে বলি আল্লাহ রে, তিনটা খাজুর খাওয়ার বিনিময়ে আমার প্রসব বেদনাটার যন্ত্রণা যেটা ছিল সেটা দূর হয়ে চলে গেছে। মারহাবা গো, আরেকটু জোরে এখন মারহাবা। আমার সিংরাউলি এলাকার মা বোনরা গভীর মনোযোগ, আমার বন্ধুরা, বাবাজিরা, সেই মরিয়মের আলোচনা কি করব, আমাকে যুবক ভাই বলছে, এই জন্য কিছু আলোচনা কইরা লই। বাজান গভীর মনোযোগ। হযরতে মরিয়ম, মরিয়ম, মরিয়ম আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ গো, আল্লাহ, আমার খালু জাকারিয়া নবী, কে? জাকারিয়া নবী, আল্লাহ, আমার মা, আমার বাবা তোমার কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ গো, আমার বিবির রেহেমে যদি, আমার বিবির রেহেমে যদি, আমার বিবির রেহেমে যদি তুমি সন্তান দাও, তাহলে আমি আমার বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। মারহাবা গন। কিন্তু আল্লাহর মন চা হইছে, মেয়ে দান করছে। কারে দান করছে? মেয়ে দান করছে। ও বন্ধুরা, বাবাজিরা, মরিয়মের বাবা মা দুজন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, আল্লাহ, যদি আমাদের মহব্বতের বিনিময়ে সন্তান দাও, সন্তানটা যদি ছেলে হয়, তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কিন্তু আল্লাহ খুশি হইয়া মেন সন্তানটা দিয়েছেন। মেয়ে দেওয়ার পর তারা দুজন একজন আর একজনকে বলতেছে, আল্লাহর কাছে চাইলাম একটা, আল্লাহ দান করছে আর একটা, সমস্যা নাই, আল্লাহ যেহেতু মেয়ে দিছে, এই মেয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানামু। সুবহানাল্লাহ। আরেকটু জোরে এখন মারহাবা। আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার ওই মরিয়ম মহিয়সী নারী, পৌত এবং পবিত্র, কুমারিত্ব ইনটেক, কোনো বেজাল নাই, নির্বেজাল, খাঁটি, রূপবতী, রূপগুণী হযরত মরিয়ম জাকারিয়া নবীর ঘরে বসা আল্লাহর ডাক দেয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে। মরিয়ম তিনি নবী ছিলেন না, ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। কারণ নবুয়তির দরজা মহিলাদের জন্য বন্ধ, ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? বাজান রে, মরিয়ম সুন্দর ছিলেন, যুবতী, কুমারিত্ব নারী, যার কারণে জাকারিয়া নবী যখন কালমার দাওয়াত দেওয়ার জন্য সফর করত, মরিয়ম রে ঘরের ভিতরে রাখত। কেমন ভাবে রাখত? তালামাইরা রাখত, যাতে মরিয়মের কোনো ডিস্টার্ব হয় না, সমস্যা হয় না। খাবার দাবার দিয়ে জাকারিয়া নবী সফরে গেছে। এমন তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছে। মারহাবা কোন? আর একটু জোরে এখন মারহাবা। জিবরাইল ডাক দিয়া কই, মরিয়ম রে, রে মরিয়ম, আমার আল্লাহর ইচ্ছা মঞ্চা হলো
তোমার রেহেমের সন্তান দিবেন। মারহাবা কোন? মারহাবা। মরিয়ম কয় হায় হায় কাইছে রে, আমার তো বিয়া শাদী হয় নাই, আমার স্বামী নাই, কেমন করে আমি সন্তান ধারণ করব? জিবরাইল রে কয় ভাই জিবরাইল রে, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসছো, আল্লাহ আমাকে সন্তান দিবে, তুমি কি হুশে বলছো না বেহুশে বলছো? কয় না, আল্লাহ আমারে ঘোষণা করছে তোমারে জানাইয়া দিতাম, এই জন্য আমি জানাইয়া দিছি। মরিয়ম রে, চিন্তার কারণ নাই, ডরানোর কারণ নাই। এই সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। তোমার রেহেমে যে সন্তানটা আসবে, ওই সন্তান দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, দুনিয়ার অসাধারণ মানুষ থাকবি, দুনিয়ার জমিনে কালমার বাণী পৌঁছাবে, আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর জিকির আজকার করবে। সে নবী এবং রাসূল হইয়া পৃথিবীর জমিনে তাশরীফ আনবেন। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। সূরা মরিয়মের তাফসীর কানজুল ঈমানের মধ্যে আসছে, হযরত মরিয়ম আল্লাহর দরবারে যখন হাত উত্তোলন করলো, আল্লাহ আল্লাহ গো, আমার তো একটা শরম, আমার খালা এবং খালু দুজন আমাকে কি বলবেন, আর আমি তাদের কি উত্তর দিব? আমার আল্লাহ কই, জিবরাইল আমার মরিয়মকে জানায়া দাও, হেফাজতের মালিক হচ্ছি আমি আল্লাহ। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় কোরআন শরীফের মধ্যে আসছে, ফাহামালাত হু। রে মরিয়ম, তুমি একটু হা করো, জবানটা একটু হা করে দাও, আমি জিবরাইল আল্লাহর দেওয়া একটা রহমতের ফু তোমার ভিতরে দিব, আর এই ফুর মাধ্যমে তুমি প্রেগনেন্ট হবে, তুমি সন্তান ধারণ করবে। খবরদার, দুনিয়ার ডর তামাশা কোনো কিছুই তোমাকে গ্রাস করবে না। তুমি যদি ইমানদার হইয়া থাকো, আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর হুকুমটা যদি মানো, তাহলে তোমার অনেক অনেক ফায়দা হবে। আর তোমার রেহেম থেকে যে সন্তানটা আসবে রে, ওই সন্তান কালমার বাণী পৌঁছাবে, দুগের মানুষগুলো কি বোঝাবে, এবং আসমানি কিতাব তার উপরে নাজিল হবে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, হযরত জিবরাইল বিয়া শাদী হবে ময়দানে মাহশর, আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটা হাকিকত আছে। কি আছে? হাকিকত আছে। বলবেন হুজুর, মরিয়মের প্রায় 500 বছর পরে রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে, তাইলে মরিয়ম বড় না? বড় তো। আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিছে। কে দিছে? আল্লাহ ফতোয়া দিছে, মুহাম্মদ রে, আমার বন্ধু, আমার দোস্ত, শুনো শুনো, জান্নাতি মেহমান যারা হবে, এদের 60-70 বছর বয়স থাকবে না, 18 বছরের যুবক যুবতী থাকবে। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। প্রিয় হাজিরিন, এই হাকিকতের মাধ্যমে মরিয়ম ছোট হবেন, আমার নবীও বড় হবেন। ময়দানে মাহশর মরিয়মের সাথে আমার নবীর শাদী মুবারক হবে, জান্নাতে মেহমানদারি হবে। সেই মেহমানদারির খাবারের পিরিসের মধ্যে মাছের কলিজাবাজি, মাছ বোনা, আর কত কিছু আপনার আমার জন্য থাকবে। বাজান রে, যদি নবীর মহব্বতে ডুব দিতে পারি, নবীর ভালোবাসায় সাঁতার কাটতে পারি, নবীর ভালোবাসায় যদি কষ্ট সহ্য করতে পারি, তাহলে ময়দানে মাহশর নবীর এই শাদী মুবারকের কাছে আমরা দাঁড়িয়ে বউ। আপনার আমার নবী আপনার আমাকে শাবাত করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। এই বিয়া শাদীর যত কিছু আছে সব কিছু আপনার আমার সামনে হবে। চলে এখন মারহাবা,
আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম রে চিন্তার কারণ নাই, তুমি হতগ্রস্ত হইও না। কাফের বেঈমানরা, মুশরিকরা, মুনাফিকরা তোমাকে হায় প্রতিপন্ন করবে। আমার বন্ধু জাকারিয়া নবীরও তারা হ্যাঁ প্রতিপন্ন করতে আছে। জাকারিয়া নবীরে কাফের বেঈমানরা দৌড়ে এনেছে, কয় ফিরা কি দেখাস? হ্যাঁ, বাগনির ফেটে বাচ্চা দিয়া ফিরা কি দেখাস? তোর ফিরা কি আজ জাহির করতাম? ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, কোরআনের কথা। জাকারিয়া নবী ধর মারছে জাকারিয়া নবীর গায়ের মধ্যে চাদর। জাকারিয়া নবীর গায়ের মধ্যে কি? চাদর। জাকারিয়া নবী দৌড় মারছে, দৌড় দিতে যাইয়া জাকারিয়া নবী একটা গাছের সামনে দাঁড়াইয়া কয়, এ গাছরে আমার একটু জায়গা দেয়। আল্লাহ কয়, গিরে আমি তার দৌড়াইতেছি, সেদিকে গাছরে আশ্রয় চায়, আমার দিকে কোনো কিছু করে না। হ্যাঁ, জাকারিয়া নবী ডাক দেয়, আল্লাহ আল্লাহ গো, তোমার বন্ধু আমারে বানাইলা, আমাকে মহব্বত করলা, ভালোবাসলা, কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা। বাগ্নিটা আমার ইমানদার, পর্দানশীল, মহিয়সী নারী, রূপবতী, গুণবতী, তার ইবাদত দেখাই আমি জাকারিয়া নবী সন্তুষ্ট, আনন্দিত। ও আল্লাহ, এমন কেমন প্র্যাকটিক্যাল দিল আল্লাহ রে, রে আল্লাহ, আমার সম্মানটাও যাইতাছে, আমার বাগ্নিরও সম্মানটা যাইতাছে। আল্লাহ কয়, জাকারিয়া নবী রে, তুমি মরিয়মের খালুম, বেদায় আমি তোমার প্র্যাকটিক্যাল তোমার বাগ্নির মাধ্যমে দিতেছি। রে জাকারিয়া, আর একটু যদি তুমি পথ অতিক্রম করো তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে যাবে। জাকারিয়া নবী কয়, আল্লাহ আমি বুঝছি, আর কোনো কিছু বলতাম না। আল্লাহ হুকুম দিছে, গাছ রে গাছ, আমার বন্ধু জাকারিয়া নবী, ছেলে এখন মারা হওয়া, রে গাছ তুমি দুই ভাগ হয়ে যাও। গাছটার সাথে সাথে দুই ভাগ হয়ে যায়। জাকারিয়া নবী ওই গাছের ভিতরে ঢুকছে। ঢোকার পর বেঈমান মুনাফিকরা করাত লাগাইছে যে জাকারিয়া নবী এইদিকে দৌড় মারছে, এই গাছের ভিতরে ঢুকছে তার জাদুর মাধ্যমে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ, আর একটু জোরে এখন নাউজুবিল্লাহ। জাকারিয়া নবী আল্লাহরে ডাক দেয়, আল্লাহ করাত লাগাইছে আমার মাথার উপরে। কিতাবের মধ্যে আসছে কেমন করাতটা এইভাবে না দুইরা এইভাবে ধরছি, সামন বাঘ একদিকে যাবে, পিছন দিক আরেকদিকে যাবে, মাথার মধ্যবর্তী জায়গায় করাটাইয়া পড়ছে। আল্লাহরে ডাক দে, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, আমার যত প্র্যাকটিক্যাল দিতাছো, আমি পরীক্ষা দিতাছি রে আল্লাহ, তুমি যেহেতু গাছের ভিতরে আমার ঢুকাইয়া ফেলছ, তোমার কাছে আশ্রয় চাই, প্রার্থনা চাই, আমার একটু বাঁচাইয়া লও। আল্লাহ ডাক দিয়া কই, জাকারিয়া নবী রে, ও জাকারিয়া নবী, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমারে বাঁচাইতাছি। কিতাবের মধ্যে আসছে করাত জাকারিয়া নবীর সামন দিকে ছিঁড়ে যায়, মাঝবর্তী ছিঁড়ে যায়, সামন একদিকে, পিছন আরেক দিকে, ডান বাম সাইড চতুর, সারা বডিটা আলাদা হয়ে গেছে, তন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। গাছের কাঠের সাথে জাকারিয়া নবী মিশ্রিত হইয়া গেছেন। জাকারিয়া নবীর কোনো বাতাসও কাফের বেঈমানরা পায় নাই। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। ওই গাছ থেকে ফেরার পর জাকারিয়া নবীর 95 বছর বয়স, 95, 95 বছর বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ করে মরিয়মের হুজরায়। কোথায়? মরিয়মের হুজরায়। আল্লাহ গো, আমার বয়স 95 বছর হইয়া গেছে, আমি দৈব হইয়া গেছি, আমি বিদ্যা হইয়া গেছি, দুর্বল হইয়া গেছি, আমার বিবিও দুর্বল হইয়া গেছে, বিদ্যা হইয়া গেছে। অর্থাৎ আপনার আমার বিবির রেহেমে সন্তান দানন করার মতন ক্ষমতা আমার নাই, কারণ আমি দুর্বল হইয়া গেছি, আমার বিবিও দুর্বল হইয়া গেছে। আল্লাহ
তুমি যদি আমার বাগ্নিরে স্বামী সারা যদি তারে পুত্র সন্তান দিতে পারো, আমারও বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার মৌসুম চলে গেছে। আমার বিশ্বাস আমার বাগ্নিরে যে এত স্বামী সারা সন্তান দান করছো, এই 95 বছর বয়স কেন 100 বছরেও তুমি আমারে আওলাদ দিতে পারো। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মরিয়মের হুজরায় ওলির দরবারে নবীর দোয়া কবুল। মারহাবা কইতেন না? আর একটু জোরে কোন মারহাবা। মরিয়ম কিন্তু নবী না, ওলি। মরিয়ম ওলি। ওই ওলির দরবারে জাকারিয়া নবী হাত তুলছে, আল্লাহ আল্লাহ গো, বিয়া শাদী সারা স্বামী সারা যদি আমার মরিয়মের রেহেমে তোমার কুদরতে সন্তান দিতে পারো, তাহলে আমাকে এই 95 বছর বয়সেও সন্তান দিতে পারো। আমার বাগ্নির উসিলায় দোয়া কবুল করেন। আল্লাহ কয় এবার লাইনে আইছো। মারহাবা কো, আরেকটু জোরে বল মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনে আসছে, জাকারিয়া নবী হাত উত্তোলন করিয়া ডাক দে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেবরা দোয়া করে না? এটা করে না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, নেক সন্তান দাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। জাকারিয়া নবী দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হয়ে যাওয়ার পরে 95 বছর বয়সের সময় জাকারিয়া নবীর বিবির রেহেমে আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া। চিল্লায়া কোন না মারহাবা, আল্লাহু আকবার। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া কুল্লুম মিনাস সালিহিন। রে জাকারিয়া 95 বছর বয়সে তোমার বিবির সাথে আলিঙ্গন করছ। আমার মরিয়মের মহব্বতে, মরিয়মের ধৈর্য ধারণ করার ক্ষেত্রে আমি আল্লাহ সন্তুষ্ট। আমি আল্লাহ আমার মরিয়মের উপরে খুশি হইয়া গেছি। কেননা আমার মরিয়ম রে স্বামী ছাড়া সন্তান দিছে, অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। রে জাকারিয়া 95 বছর বয়সে তোমারও সন্তানটা দিলাম। আর জেনে নাও, এই সন্তানটা সাধারণ না, তোমার সন্তানটাও নবী হইয়া পৃথিবীর জমিনে আসছে। আরেকটু জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা, এবার মরিয়ম মরিয়ম আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, সন্তানটা আমারে দিলাম, আমাকে এত লাঞ্ছিত বঞ্চিত করলাম, আল্লাহ গো আমি সন্তুষ্ট। কিন্তু আমার খালুজানদেও একটা সন্তান দান করলা, তাতেও আমি সন্তুষ্ট। কিন্তু আমি যখন আমার সন্তানটারে প্রসব দেই, আমি কোনো খাবার পাই না। রে আল্লাহ, এত কষ্ট জাগছিল। দেখবেন মা যখন সন্তান ডেলিভারি দেয়, হ্যাঁ, এই ডেলিভারি দেওয়ার পরে মায়ের জাতের অনেক বুক লাগে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বুক লাগে। কোরআনের মধ্যে আসছে, হযরত মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, আমার সন্তানটা যখন আমি ডেলিভারি দেই, আমি ঘর থেকে বারইয়া কাফের বেঈমানদের আড়াল কইরাম, আমি একটা খাজুর বাগানের খাজুর গাছের নিচে যাইয়া বসি। রে আল্লাহ, প্রসব বেদনাটা শুরু হয়ে আমার সন্তানটা আমার রেহেমে আসলো। আমার রেহেমে আসার পর আমার বুক লাগছে, ডানে বামে সামনে পিছনে কোনো পানি নাই, কোনো খাবার নাই,
কোনো কিছুই নাই 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 যেই গাছের মধ্যে হেলান দিয়াছি রে আল্লাহ গাছটা মরা আমার আল্লাহ কই রে মরিয়ম তুমি কি জানো তোমার সেন্সে কাজ করে নাই মাথাটায় কাজ করে নাই তুমি বেহুশ হইয়া রইছো কিন্তু তোমার বাম হাত এবং ডান হাতটা এইভাবে মরা খাজুর গাছের সাথে লাগছে আল্লাহর কারণে মরা খাজুর গাছরে জিন্দা কইরা জীবিত করিয়া খাজুর দরাইয়া তোমার সম্মুখে হাজির করিয়া দিয়েছি আমি আল্লাহ চিল্লাই এখন মারহাবা তাহলে সেই আল্লাহ এখনো আছে না নাই জোর এখন আছে না নাই আমার বন্ধুরা বাবাজিরা মরিয়ম আল্লাহ কাছে ডাক দিয়া কয় আল্লাহ তাইলে লেট হইল কেন লেট হইল কেন লেট হওয়ার কারণটা কি কয় মরিয়ম আমি আল্লাহ তো সবকিছু দেখি জানি বুঝি তুমি কোরআন শরীফ পড়ছো কয় হ্যাঁ আমি কোরআন শরীফ পড়ছি আর আল্লাহ ডাক দিয়া কয় ওয়া আবসিরহুম বিহি ফাসাউফা ইউবসিরুন সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার বাংলা বান্দি কখন কোন সময় কোন মুহূর্তে আমি আল্লাহর ডাক দেই আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি দেখি দেখার মতন দেখি শ্রবণ করার মতন শ্রবণ করি শোনার মতন শুনি রে মরিয়ম তুমি ডাকতাছো খেলাধুলা করতেছ আমি আল্লাহ দেখতেছি কাফের বেঈমানরা তোমার কাছে চলে আসছে এবার কাফের বেঈমানরা তোমার সামনে আসবে মরিয়ম রে খবরদার কোনো কথা বলবা না তোমার কুলের সন্তান কাফের বেঈমানদের আওয়াজ দিবে জোরে কোন মারহাবা আর একটু জোরে কোন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ ওলি আল্লাহর মহব্বত আমরা চাই কি চাই না নবী রাসূলদের ভালোবাসা আমরা চাই কি চাই না আমার বন্ধুরা বাবাজিরা আমাকে আমার ভাই এই বলছে মরিয়ম এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার জন্য এই জন্য আলোচনাটা ধরলাম এই আমি দেখতেছি অনেক জায়গা ফাঁক রয়েছে আপনারা বাহির দাঁড়াইয়া রয়েছেন কেউ আমার উপরে গুসা করছেন নাকি একটু ভিতরে আসেন আল্লাহ 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 একটু আওয়াজ দেন জিকির পড়েন আল্লাহ 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 বাজানো মাদানে খানি হইছে নি তো খানির আওয়াজটা দেন আপনাদের বিবিরা রাগ করবো তো কই আমগো করে ভাই সামনে পাঠাইলাম মাহফিলে আওয়াজ তো শোনা যায় না একটু জোরে কোন আল্লাহ 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 সাবিসে আল্লাহ 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 পাগল মন একবার তুই বাবলি না রে হইব রে মরণ আল্লাহ 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 পাগল মন একবার তুই বাবলি না রে হইব রে মরণ আল্লাহ 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 আল্লাহ
মরণ কালে সঙ্গী হইবে তোর, মরণ কালে সঙ্গী হইবে তোর, নেকামন আমার দন পাগল মন। একবার তুই ভাবলি না রে হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ, ডং শুরু করছে। কেউ মাইকের নাম কি? বিউটি। ও তাইলে সিউটি করবো তো, বিউটি সিউ সিউ করবো। আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ। হযরত মরিয়ম মরা খাজুর নিচে বসা, মরা খাজুর গাছের নিচে বইসা রইছে। আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, মরা খাজুর গাছের নিচে বসলাম, আমি চাইয়া দেখলাম, কিছুক্ষণ পরে চাইলাম, দেখলাম মরা খাজুর গাছের মধ্যে খাজুর ধরছে। এমন কুদরত দিলাম আল্লাহ, দুইটা খাজুর খাইলাম, আরেকটা খাজুর নিলাম, তিনটা খাজুর খাইলাম। রে আল্লাহ, তোমার ওয়াহদানিয়াতের কসম করে বলি আল্লাহ রে, তিনটা খাজুর খাওয়ার বিনিময়ে আমার প্রসব বেদনাটার যন্ত্রণা যেটা ছিল সেটা দূর হয়ে চলে গেছে। আরেকটু জোরে এখন মারা হওয়া। আমার সিংরাউলি এলাকার মা বোনরা গভীর মনোযোগ, সন্তান ধারণ করবেন, খবরদার বেশি ফল ফুল খাইয়েন না। সন্তান বড় হবে, আপনার ফ্যাট কারণ লাগবো, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে, আল্লাহ বাহির করবে, সেটা আল্লাহ ভালো রকম জানে। এখন ডাক্তার যারা আছে বলবেন আবু সাইদ আল হাদি সাহেব তো আমাদের রুজি মাইরা লাইছে। না না, আমরার মা চাচি যারা সন্তান প্রসব করছে হেরা কি ফট ফুল বেশি খাইছে? আরে ডেকি দিয়া দান মারছে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। আরে এখন কার বিবিরা তো ঘর থেকে বাহির হয় না, হ্যাঁ? আর তাও হসপিটাল যদি নেয়, মাশাআল্লাহ ভিআইপি হসপিটালের আইকা আঙ্গুর আপেল মালটা কমলা ঠান্ডা ভান্টা খাওয়াইয়া পেটের সন্তানটারে দেয় বড় কইরা, এখন বাহির করতো কেমনে? সমস্যা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ যদি স্বামী সারা মরিয়মের পেটে সন্তান দিয়ে আল্লাহর কুদরতি বাহির করতে পারে, সেই আল্লাহ এখনো পারে কিনা? জোরে কোন পারে কিনা? আমাদের বর্তমান সমাজে মা ভগ্নীদের অলসতায় ধরছে। কে ধরছে? অলসতায় ধরছে। আর হাউরি আম্মা আছে না, রাগ করছেন? জোরে কোন রাগ করছেন? আরে হাউরি আম্মা সোহাগী হইয়া বউ খবরদার। কেন বলে জানেন? বউর টাকা আছে। কি আছে? টাকা আছে। বড় লোকের মেয়েরে কুলে নেই আর গরিবের মেয়েরে দূরে রাখে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? খবরদার, মাও নয় জাত, মহিলারাও নয় জাত, আর মায়ের মধ্যেও আছে নয় জাত। এটা আমার কথা না, কিতাবের কথা। এটা অন্যদিন বলবো। মার ধরনটা কি কি, মার মহব্বত কোন সময় বেশি কোন সময় কম, আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ, অন্যদিকে যাব না। হযরত মরিয়ম কয়, আল্লাহ আমার কাছে কাফের বেঈমানরা আসতেছে,
আল্লাহ রে আমি কি করব একটু বলে দাও না। মরিয়ম রে আমার আল্লাহ কয় মরিয়ম রে চিন্তা করিস না, তুই জবানটা বন্ধ রাখবি, তোর কুলের সন্তানটা কাফের বেঈমানদের আওয়াজ দিব, তার জবানের কথাগুলা বলবো, জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা রে গভীর মনোযোগ। হযরতে মরিয়ম কোনো কথা বলেন না, কাফের বেঈমানরা চলে আসছে, ওনার সামনে হাজির হইয়া ডাক মারতাছে, মরিয়ম রে ও মরিয়ম বল বল, তোর বিয়া শাদী হয় নাই, কোনো কিছু হয় নাই, কেমন করে সন্তানটা পাইলি? জাকারিয়া নবী কি তোর পেটে সন্তান দিছে? কয় নাউজুবিল্লাহ। জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে তোর বিয়া শাদী হয় নাই, কেমন করে তোর রেহেমে সন্তানটা আসলো? নিশ্চয়ই কোনো অঘটন আছে। এমন মনোভাব বর্তমান সমাজের মানুষও আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজানরা গভীর মনোযোগ। এইখানে আল্লাহর কুদরত এবং হিকমত কাফের বেঈমানদের দেখানোর জন্য, কৌশলটা তাদের বোঝানোর জন্য মরিয়ম রে দিয়ে আমার আল্লাহ অঘটন ঘটাইছে। মরিয়ম কোনো কথা বলে না, মরিয়ম ডাক মারে, আল্লাহ তুমি আমারে হেফাজত কইরো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এই বাচ্চাটা ডাক দিয়া মরিয়মের কুলের নবজাতক শিশু বাচ্চাটা ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবি ওয়া জাআলানি নবিয়্যা। রে বেঈমানরা খবরদার, সাবধান, আমার মা পুত এবং পবিত্র রে, আমার মারে অপবাদ দিস না। আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে আতানিয়াল কিতাব, কিতাব দিয়া, এবং আমারে ওয়াজালানি নবিয়্যা, তোমাদের নবী হিসাবে আমার আল্লাহ আমার মার রেহেমে পাঠাইয়াছে। জোরে কোন মারহাবা, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমার আল্লাহ আমারে আমার মার রেহেমে পাঠাইছে। আতানিয়াল কিতাব, আসমানি কিতাব আমার আল্লাহ দিয়েছে, সেই কিতাবের নামটা হবে ইনজিল। জোরে কোন মারহাবা। মারহাবা। ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? ইনজিল। জোরে কোন